মন খারাপ কাটিয়ে উঠতে পারছিস না না? হ্যাঁ, আন্টি যে আমাকে কত ভালোবাসতেন। চল ছাদে যাই, ছাদে গেলে মনটা ভালো লাগবে। না, এখন ছাদে যাব না। কাল পরশু দুদিন তো ছুটিই আছে, চল 300 ফিটে যাই। না, পড়তে হবে। আজকের দিনটা যা গেল, সারাদিন পড়া হলো না। মন খারাপ করে থাকলে কালও পড়তে পারবি না। বেটার চল আমাদের ওখান থেকে ঘুরে আসি। না, ট্রাই করে দেখি মন ভালো করতে পারি কিনা। প্রিপারেশনের অবস্থা খুবই বাজে। কাল পরশু পড়তে না পারলে এক্সামে একদম ফেল করব। আর তোমার নিজেরও তো প্রিপারেশনের দরকার। হ্যাঁ, বাট তোর অবস্থা দেখিয়ে তো আমি তোকে নিয়ে যেতে চাচ্ছিলাম। তুমি আমাকে অনেক ফিল করো। আচ্ছা, একটা কল রিসিভ করতে হবে, একটা ফালতু কল আসছে, একটু শর্ট করব। ওকে। এই, আপনি ফোন দিলেন কেন আবার? হাই হাই, তোমার নম্বরে কল চলে গেছে? ফাইজলামি করেন না, আমাকে কল দিয়ে বলেন হাই হাই তোমার নম্বরে কল চলে গেছে। বিশ্বাস করো, আমি নাজমারে কল দিছিলাম, ভুলে তোমার নম্বরে চলে গেছে। ও, নাজমারে কল দিতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, নাজমারে কল দিতে চাইছিলাম। নাজমা কালকে আসমার বিউটি পার্লারে যাইতে চাইতেছে, ওরে আমি আটকাইতে চাইতেছি। ওই বিউটি পার্লারের ভিতরে গোপন ক্যামেরা আছে, ওইখানে তো কাপড় চোপড় বদলানো লাগে, ওইখানে ভিডিও উঠা যায়। আর ওইটা হইতেছে ডাবলু টাকায় বানানো পার্লার। বোঝোই তো কি উদ্দেশ্যে পার্লারটা বানানো হয়েছে। চুপ থাকেন, আপনার থেকে আমি এসব কথা শুনতেই চাই নাই। তা চাও নাই, কিন্তু এলাকার ভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না। এলাকার ভাইয়ারা বিপদে পড়ুক, এটা তো কারো কাম্য হইতে পারে না, আমারও তো কাম্য হইতে পারে না। এই, আপনি ফোন কাটেন। আচ্ছা, কল যখন তোমার কাছে চলে গেছে, দুইটা কথা কই না। আপনি ফোন রাখবেন? আরে বাবা, রাখতেছি। এখন আরেকটা কথা শোনো। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, ফোন রাখেন। আরে শোনো শোনো, শোনার দরকার আছে। এই যে তুমি যেমন আমার ফোন পাইলেই চাইতে যাও, দেখলেই চাইতে যাও, কথা কইলেই চাইতে যাও, এটা করলাম ভালো লক্ষণ না। তোমারে আমি প্রেমের থিওরি কইছি না, ঘটনা করলাম পুরা ওই থিওরির মধ্যে পড়ে গেছে। ফোন কাটেন আপনি, ফোন কাটেন। 300 ফিটে কবে আইবা? ফোন কাটতে বলছি না? আচ্ছা আচ্ছা, কাটতেছি কাটতেছি কাটতেছি। কে ও? আরে আমাদের এলাকার একটা ছেলে, খুব ফাজিল, খালি আমাকে ডিস্টার্ব করে, কিন্তু ভাইয়া আবার ওকে প্রেফার করে। ক্যাডার টাইপের ছেলে তো, ওকে একটু কাজে লাগায়, তাই আমি আর কিছু বলতেও পারি না। এত বেহাইয়া, আমার এত গালি খাওয়ার পর আমাকে কল দেয়। ও তোমার প্রেমে পড়েছে? তুই ওকে দেখলে সুইসাইড করতে চাবি। বলো কি? আরে ভেরি আনইমপ্রেসিভ, কিন্তু মানুষ ভালো, এলাকার মানুষের বিপদে কাজে লাগে। এখন ভালো লাগতেছে? হ্যাঁ, দেখি একটু বই নিয়ে বসি। ঘটনা কি কন্ত? এই হালা মুরগি পুরা ক্যাচাল লাগা দিছে। মুরগির কাজ ডিম পাড়া, ক্যাচাল করা না, ক্যাচাল করা হচ্ছে মানুষের কাজ। বাবু রে, এটা ওই মুরগি না রে, মুরগি বাবু। আমার আর তোমার ডেটিং এর ছবি সবাই দেখা দিছে। এই তোমার ভাই আমারে মারতে আইছিল, পরে ঠান্ডা ভাই আমারে বাঁচা দিছে। কি বলেন? মুরগি বাবু আবার আপনার আর আমার ছবি তুললো কবে? এটা তো আমি নিজেও জানি না। সালিশে ঠান্ডা ভাই ওই মুরগি বাবুরে এক পায়ে খাড়া হয়ে থাকার শাস্তি দিছিল, আমি আবার পাহারা দিতেছিলাম। এর ভিতরে যে তোমার ভাই কইতে আইছে আমি তো নিজেও জানি না। আইসাই কয় হ্যাঁ নাকি এখন মুরগি বাবুর হাত কাটবো। যেই হাত কাটতে গেছে অমনি মুরগি বাবু কয় কি হাতকে আমি দুখায় একলা ধরছি, নসুও তো ধরছে, নসু তো আপনার বোনের লগে প্রেম করে, কয়ে কি না কি ছবি দেখা দিছে। তোমার ভাই পুরা চেতা, সেইটা আমারে দাউনি আমার তো আইছিল। ঠান্ডা ভাই যদি না থাকতো তাইলে আজকে আমার খবর আছিল, আমি পুরাই শেষ হয়ে যাইতাম। তো এই কথা তো ফোনও বলতে পারতেন, আমাকে এখানে আসতে হয়? তোমারে এক নজর একটু দেখতে মন চাইছিল আর কি। দেখতে ইচ্ছে করলে ভিডিও কল দিতেন। আরে ভিডিও কলে কি মানুষের চেহারা আর জাত থাকে রে, এই জন্য ডাকছি। আচ্ছা, আমি তাহলে এখন বাড়িতে যাই। ভাইজান বাড়িতে গিয়ে যদি আমাকে না পায় তাহলে আমি সন্দেহ করব, মনে করব যে আমি আপনার সাথে দেখা করতে আসছি। আমি যাই। ইংরেজি
ইংরেজিতে বাই কইতাম, এটাও কইতে দিল না। হালার পোহালা মুরগি, তোরে আমি খাইছি, তুই কি ভাবছোস তোরে আমি এমনি সারা দিব? তোরে যদি সাইজ না করছি আমার নাম নসুনা।